ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগজ্জননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য পাদবর্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ডে 16ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার 1353 সাল শ্রী ঠাকুর পাতে মাতৃমন্দিরের পিছন দিকে বকুলতলায় একখানি বেঞ্চিতে বসে আছেন কেষ্টদা, চুনিদা, কিরণদা, শৈলেশদা, মণিদা, অক্ষয়দা, পঞ্চাননদা, সুবোধদা, বসন্তদা, খগেনদা, অপূর্বদা, দেবেনদা প্রভৃতি কাছে আছেন। শ্রী ঠাকুর আনন্দে মশগুল হয়ে আছেন। চোখে মুখে একটা মন মাতানো জ্বলন্ত উজ্জ্বলতা। নানা বিষয়ে কথাবার্তা চলছে। কথা প্রসঙ্গে কেষ্টদা বললেন, রামদাস স্বামীর সংগঠন কৌশল সত্যিই অপূর্ব। তার কথাগুলি পড়লে বোঝা যায় তার বাস্তব বুদ্ধি ও প্রজ্ঞা কত গভীর। শ্রী ঠাকুর, কী রকম? কেষ্টদা, আমি বইটা নিয়ে আসি, আপনাকে পড়ে শোনালে আপনার খুব ভালো লাগবে। শ্রী ঠাকুর, তাই আনুন, চুনি যেয়ে নিয়ে আসুক। আপনি উঠলে আসর ঠান্ডা হয়ে যাবেনি। কেষ্টদা একটু হাসলেন। চুনিদা তাড়াতাড়ি কেষ্টদার বাড়ি থেকে বইটা নিয়ে আসলেন। কেষ্টদা পরপর অনেকগুলি দোহা পড়ে শোনালেন। শ্রী ঠাকুর গভীর আগ্রহ সহকারে শুনছেন। হঠাৎ বললেন, এগুলি হলো জ্ঞানবাণী, তথাকথিত বাস্তবতা বর্জিত দর্শন নয়। গভীর অভিজ্ঞতা ও ভূ দর্শনের রণন আছে এগুলির মধ্যে। ডাক্তার সুরেশদা পাবনার সিভিল সার্জন ও অ্যাসিস্ট্যান্ট সার্জনের সঙ্গে নিয়ে শ্রী ঠাকুরের কাছে আসলেন। অজ্ঞতাদের বসতে দেওয়া হলো। সুরেন্দা পরিচয় করিয়ে দিলেন। শ্রী ঠাকুর সুরেন্দাকে বললেন, তুই নিয়ে আসলে তাই দেখা হলো। সিভিল সার্জন বললেন, অনেক দিন থেকেই আমাদের আসার ইচ্ছা ছিল, ব্যস্ত থাকতে হয় বলে আগে আসা হয়নি। আপনার আশ্রমের বিষয় অনেক আগেই শুনেছি, এখন তো সচক্ষে দেখলাম। ভারতের প্রাচীন আদর্শ আবার যুগোপযোগী নতুন ভঙ্গিতে রূপায়িত হচ্ছে আপনার আশ্রমে। শ্রী ঠাকুর, প্রাচীনের সঙ্গে যদি আমাদের সংস্রব না থাকে তবে আমাদের জীবনের গতি ঠিক থাকে না। আপনার এতদিনের অভিজ্ঞতা বিলকুল মুছে ফেলে কাল সকাল থেকেই যদি নতুন করে জীবন শুরু করতে হয় তাহলে কিন্তু আপনি অনেকখানি পিছিয়ে পড়বেন। ব্যক্তির জীবনে যদি এটা সত্য হয়, জাতির জীবনে এটা 1000 গুণ বেশি সত্য। তার কারণ ব্যক্তি জীবনের অভিজ্ঞতা অল্প কয়েক বছরের ব্যাপার, কিন্তু জাতির জীবনের অভিজ্ঞতা হাজার হাজার বছরের অর্জিত সম্পদ। আমাদের এই ভারতের বুকে যত বিরাট বিরাট পুরুষের জন্ম হয়েছে, পৃথিবীর আর কোনো দেশে তত হয়েছে বলে আমার জানা নেই। দেশের পূর্বতন মহানদের সঞ্চিত অবদানের কথা যখন আমি চিন্তা করি, ভারতের উপর পরমপিতার অপার করুণার কথা স্মরণ করে আমার মুখ দিয়ে কথা সরতে চায় না। মনে হয় দেশের প্রতিটা ধূলিকণাকে কোটি কোটি বার প্রণাম করি। ভারত পরমপিতার প্রিয়তম লীলাভূমি। কথা বলতে বলতে শ্রী ঠাকুরের চোখ দুটি ছলছল করে উঠল। সবার হৃদয়ে গভীর তারে ঘা পড়ল। সিভিল সার্জন, আমরা যদি ক্রমাগত এগিয়ে যেতে থাকি তাহলে তো হলো। শ্রী ঠাকুর, এগিয়ে যেতে হবে আদর্শের দিকে, তাকে বলে ধর্ম। পুরোইমান আদর্শের মধ্যে থাকে অতীত, বর্তমান ও ভবিষ্যতের সঙ্গতি। ওই এক ঠিক থাকলে সব ঠিক থাকে। সিভিল সার্জন, আমরা যদি যুগধর্মের ধার না ধারি, সপ্তদশ শতাব্দীতে ফিরে যাই তাহলে ক্ষতি কী? শ্রী ঠাকুর, তা ফিরে যেতে পারি না। 60 বছরের আমি এখন 5 বছরের শিশু হতে পারি না। হতে গেলে অসামঞ্জস্য থেকে যায়। সিভিল সার্জেন্ট, সুখদেবের তো হয়েছিল। শ্রী ঠাকুর, প্রবৃত্তিগুলি নিয়ন্ত্রিত হলে জ্ঞানবদ্ধতা সত্ত্বেও শিশুর মতো সারল্য ও পবিত্রতার আবির্ভাব হয় জীবনে। সুখদেবের তাই হয়েছিল। সিভিল সার্জন, মানুষ চায় কি? শ্রী ঠাকুর, আদতে প্রত্যেকটা মানুষ সচিদানন্দ ঘন বিগ্রহ, কিন্তু সে সম্বন্ধে সে সজাগ নয়। তার সত্ত্বে প্রতি মুহূর্তে তার সত্তা চায় সৎ চিত্ত ও আনন্দ। সৎ মানে অস্তিত্ব, আর চিত মানে সাড়া প্রবণতা। আনন্দ মানে বৃদ্ধি। ভালো মন্দ সব করার ভিতর দিয়ে সে ক্রমাগতই এই চায়। অজ্ঞতা হয়তো তার আছে, কিন্তু তবু ক্ষুধা তার ওই দিকে। ওই ক্ষুধাকে দাওদাহনি করে তোলায় লোককল্যাণ যজ্ঞের পরম আহুতি। সিভিল সার্জন, বিভিন্ন পথে সামঞ্জস্য কোথায়? শ্রী ঠাকুর, পথ একই। সিভিল সার্জেন্ট, বরং বলতে পারেন গন্তব্য এক, উদ্দেশ্য এক, কিন্তু পথ তো আলাদা আছেই। শ্রী ঠাকুর, ব্যক্তিগত বৈশিষ্ট্য অনুযায়ী প্রত্যেকের স্বতন্ত্র পথ, এ কথা বলতে পারেন, কিন্তু প্রতিটি বৈশিষ্ট্য যেখানে একই ইষ্ট, আরাধ্য, উপাস্য ও ঈশ্বরের অনুগামী, সেখানে একমুখীনতার দরুন সব স্বাতন্ত্র্যই ঐক্য সম্বন্ধিত। তাই বলা যায় একই পথ। ঈশ্বর ছাড়া মানুষের গন্তব্য নেই। সেই দিক দিয়েই মানুষের পথ একই রকমারি প্রবৃত্তি ও তাদের অনন্ত চাহিদা ও খেয়ালের অনুসরণ করে যখন আমরা চলি তখন আর সামঞ্জস্যের পথ খুঁজে পাই না।
সামঞ্জস্য করতে গেলেই দাঁড়াতে হবে সত্যার উপর, সত্যার উৎস যিনি সেই ঈশ্বরের উপর, তদ্গত প্রতীক পুরুষের উপর। তাই মানুষের ভালো করতে গেলেই ধর্মের মঞ্চ চাই। ধর্ম মানে তাই যা সত্যকে ধারণ করে। সিভিল সার্জন যুধিষ্ঠির বলেছেন, ধর্মস্য তত্ত্ব নিহিত গুণাহ মহাজন যেন গত স্বপন্থা। এ কথা বলার হেতু কি? সেজে ঠাকুর, ধর্মের তত্ত্ব মানে বিস্তার ও বৃদ্ধিমুখী জীবনের তত্ত্ব। এটা করে জানতে হয়। করতে হলে যিনি করে জেনেছেন সেই মহাজনকে অনুসরণ করতে হয়, অর্থাৎ তার নির্দেশ মতো করতে হয়। তত্ত্বের চাবিকাঠি মহাজনের হাতে, তিনি তত্ত্বের মূলটা উদ্ঘাটিত করেন। এক কথায় তিনি পথ। তত্ত্ব মানে তাহাত্ম, যেমন তা তেমন। প্রশ্ন, বুঝব কী করে মহাজনকে? শেষে ঠাকুর, মহাজন মানে পরিপূরক। বুঝি না বুঝি পরিপূরিত হলেই হলো। যে রোগী ডাক্তারকে অনুসরণ করে যত বেশি, সেই তত তাড়াতাড়ি সারে। রোগী যতই অনুসরণ করে ডাক্তার তত আগ্রহশীল হয়ে ওঠে। ডাক্তারের জ্ঞান কতখানি তা বিচার করার সামর্থ্য রোগীর না থাকলে, ডাক্তারের যদি রোগ সারাবার ক্ষমতা ও সরঞ্জাম থাকে, আর রোগী যদি ডাক্তারের কথা মতো চলে, তাহলে রোগীর রোগ সারবার সম্ভাবনাই বেশি। মহাজন সম্বন্ধে সেই কথা। তাদের কারবার হলো প্রত্যেককে তার বৈশিষ্ট্য অনুযায়ী বড় করে তোলা। মানুষ আনুগত্য সহকারে তাদের অনুসরণ করে চললেই তার সুফল নিজেরাই বুঝতে পারে। অন্য কোনো যুক্তিতর্কের প্রয়োজন হয় না। ডাক্তারবাবুরা খুশি হয়ে বিদায় নিলেন। সিভিল সার্জন যাবার সময় বললেন, আপনার কথাগুলির মধ্যে বেশ একটা নতুনত্ব আছে। কথাগুলি খুব যুক্তিযুক্ত, বাস্তব ও হৃদয়গ্রাহী। ধর্মকে এইভাবে যদি ব্যাখ্যা করা হয়, তাহলে আমাদের মতো কর্মব্যস্ত সাধারণ সংসারী মানুষের খুব উপকার হবে। শেষে ঠাকুর, ধর্ম জিনিসটাই বাস্তব জীবনের জন্য। পরে বললেন, ফাঁক পেলেই আসবেন। ফাঁক অবশ্য পাওয়া যায় না, ফাঁক করে আসবেন। এরপর একটি ছেলে এসে প্রণাম করে বলল, আজ আমার জন্মদিন। শেষে ঠাকুর হেসে জিজ্ঞাসা করলেন, মা বাবাকে প্রণাম করেছিস? ছেলেটি খুশিতে টইটুম্বর হয়ে উঠল। আরও একবার প্রণাম করে হাসি মুখে বাড়ি ফিরে গেল। সেজে ঠাকুর বিকালে বাঁধের কাছে চৌকিতে এসে বসেছেন। ইয়াদ আলী এসে তাসুর পাশে দাঁড়ালেন। সেজে ঠাকুর প্রীতি ভরে জিজ্ঞাসা করলেন, সকালে কোনে গিয়েছিলি? ইয়াদ আলী, বাজারে। সেজে ঠাকুর, তা তো হলো, মেঘ ডাকে কোন দিকে? দেখ তো বৃষ্টি হবে নাকি এখানে। ভালো করে পরখ করে দেখে এসে কবি, তোর আন্দাজ খুব ঠিক হয়। ইয়াদ আলী খুশি মনে মাঠের দিকে নেমে গেল। সেজে ঠাকুর হঠাৎ শুয়ে পড়লেন। চুনিদা কাছে দাঁড়িয়ে আছেন। তার প্রীতিপ্রসন্ন হাস্য উজ্জ্বল দৃষ্টি চুনিদার চোখে মুখে নিবদ্ধ। ওইভাবে শুয়ে শুয়েই ললিত ভঙ্গিতে মধুর কণ্ঠে গান ধরলেন। লোকের কথা নিস কেন কানে, ফিরিয়ে নে আর হাজার টানে। পরক্ষণে গান বন্ধ করে করুণ কমল কণ্ঠে বললেন, লাগ আর সময় নষ্ট করিস না, লোক জোগাড় কর। চুনিদা, তুকটা তো বুঝতে পারি না। সেজে ঠাকুর, তুক হলো বেছে বেছে আত্মীয় সন্তান, সহৃদয় বুদ্ধিমান, সযতনে কাছে ডেকে এনে তুষিবে মিষ্ট ভাষে, তার সংসার সমাচার শুধাইবে সবিস্তার, মনোযোগ করে আদর যতনে উত্তর শুনিবে তার, দুঃখের কথা অপরে বলিলে লঘু হয় দুঃখ ভার, দরদির সাথে মৈত্র ঘটিতে বিলম্ব হয় না আর, মৈত্রী যখন জমাইয়া আসিবে তখন বুঝাবে তারে, দেবতা ভুলিলে ধর্ম ভুলিলে দুঃখ আসাইয়া ধরে, সময় বুঝিয়া সাধনার পথ ধরাইয়া তারে দিবে, বাকি যাহা কাজ আমিই করিব মোর কাছে পাঠাইবে। এর মধ্যে সব কথাগুলি আছে। ইতিমধ্যে কেষ্টদা এসেছেন। তিনি বললেন, একটা নোংলা মানুষও বুঝতে পারে। শেষে ঠাকুর, একেবারে। চুনিদা কথা প্রসঙ্গে বললেন, বাইরের কোনো কোনো জায়গায় কর্মীদের মধ্যে অনৈক্য ও বিরোধ দেখা যায়। শেষে ঠাকুর, এটা হওয়া সম্ভব কিছু না, কিন্তু তোমরা যদি শান্তি সংস্থাপকের কাজ করো তাহলে অনেক ক্ষেত্রেই মিটমাট হয়ে যেতে পারে। তা করতে গেলে কোনো এক পক্ষের কথা শুনে অন্যের সম্বন্ধে একটা ধারণা গঠন করে বসো না। উভয় পক্ষের কথা ভালো করে শুনে সামঞ্জস্য যাতে হয় তাই করো। গোলমাল মেটাতে গেলে পক্ষপাতিত্বের ঊর্ধ্বে থাকতে হবে। তুমি সর্বতভাবে আদর্শের জন্য হও, তাহলেই সবার জন্যে হবে। কেষ্টদা জিজ্ঞাসা করলেন, কিছু সংখ্যক কর্মী আছে যারা আপনার নির্দেশ মতো কর্মী সংগ্রহ করতে চেষ্টা করে, কিন্তু তারা পারে না কেন? শেষে ঠাকুর, তাদের মন আছে কিন্তু সাহসিকতা নাই। বেপরোয়া ও নাছোড়বান্দা না হলে এসব কাজ হয় না। কারোর কি এমন অবস্থা হয়েছে যে না পারার অশান্তির জ্বালায় আহার নিদ্রা ভালো লাগছে না? ততখানি উন্মাদনা জাগলে পরমপিতার দয়া তখন অসম্ভব রকমের যোগাযোগ হয়ে যায়। শেষে ঠাকুর ওখান থেকে উঠে এসে মাতৃমন্দিরের পেছন দিকে একখানি বেঞ্চিতে বসলেন। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে। শেষে ঠাকুর কিছু সময় চুপচাপ কাটল।
হঠাৎ বললেন, লিখবি নাকি? পরক্ষণে বললেন, সকল মতের একটি পথ, শুধু রকম ফের, রং রকমের তাল বেতালে চলছে কালের জের। ছড়াটা বলে জিজ্ঞাসা করলেন, কটা বাজে? প্রফুল্ল, 8:15। সজ্ঞতভাবে বলছেন ঠাকুর, যত রকমারই থাক, মানুষের চিরদিনের চাহিদা হলো সত্তা সম্বর্ধনা। সত্তা সম্বর্ধনার পথই একমাত্র পথ। হাজারো মতে আবর্তের মধ্যে পড়ে মানুষ খেয়েই হারিয়ে যায়, বিভ্রান্তি হয়ে পড়ে। তখন পরমপিতার দূত এসে বলে, আমি পথ, আমি সত্য, আমি গন্তব্য। আমার মধ্যে দিয়ে ছাড়া কেউ পরমপিতাকে পায় না। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, দৈব হস্যা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদান্তে মায়া মেতাম তরন্তিতে। দুনিয়ার রং চং চটকে মানুষকে মোহিত হয়ে যায়, বিরাট সত্তা ছোট হয়ে থাকে। এই আত্মা খর্বীকরণ ছুটে যায় মানুষের যখন নরদেহী নারায়ণকে পায়। মায়া মানে তাই যা মানুষকে সীমিত করে রাখে, খাটো করে রাখে। বড় হওয়ার একমাত্র পথ হলো ইষ্টের স্বার্থের সঙ্গে সক্রিয়ভাবে একীভূত হওয়া। ওতে স্বার্থপর ও অভিভূত ও পরিকল্পনা যা কিনা মানুষকে ক্ষুদ্রায়তায় আচ্ছন্ন করে রাখে, তা খসে পড়ে। সতুদা আসলেন। সেজে ঠাকুর বললেন, বেঞ্চটা নিয়ে এসে বয়। সতুদা খানিকটা দূরে বসলেন। জায়গাটা গাছের ছায়া পড়েছে, তাই অন্ধকার। সেজে ঠাকুর সস্নেহে বললেন, এগিয়ে আয়, মুখ দেখা যাচ্ছে না। সতুদা এগিয়ে এসে বসলেন। সেজে ঠাকুর সতুদার দিকে চেয়ে হাসতে লাগলেন। হাসতে হাসতে বললেন, আমি পরিপূরণ করতে এসেছি, ধ্বংস করতে নয়। সতুদা লজ্জিত ভঙ্গিতে মাথা নিচু করে রইলেন। কেষ্টদা, রামকৃষ্ণ কথামৃতে আছে, ভালো মন্দই ঈশ্বরের সৃষ্টি করেছে। এ কথা তাৎপর্য কি? ঈশ্বর কি মন্দও করেন? সেজে ঠাকুর, ওটা সাধারণ কথা। ঈশ্বর জীবজগতের স্রষ্টা। তিনি আমাদের স্বাধীন ইচ্ছা দিয়েছেন। তার অপপ্রয়োগে আমরা মন্দের সৃষ্টি করি। তিনি চিরমঙ্গলময়, তার প্রতি বিমুখতায় সমস্ত মঙ্গলের উৎস। তবে মন্দ থাকে না যদি ওই মন্দ পরমপিতার সেবায় প্রয়োগ করতে পারি। হনুমান রামচন্দ্রের ইচ্ছা পূরণের জন্য লঙ্কা দহন, রাবণের মৃত্যুবাণ চুরি করে কত কী করেছিল। তথাকথিত এইসব মন্দ কাজও কিন্তু পুণ্য কাজ হয়ে দাঁড়ালো ভগবান রামচন্দ্রের জন্য করা হয়েছিল বলে। কারণ ভগবান রামচন্দ্র হলেন সৎ, অর্থাৎ সত্তা সম্বর্ধনার মূর্ত বিগ্রহ। বেশ গরম মনে হচ্ছিল। কেষ্টদা বললেন, সামনের দিকে যাবেন নাকি? সেজে ঠাকুর, ওদিকে গেলে কথা কমে যায়। প্রফুল্ল, কেন? সেজে ঠাকুর, ফাঁকা যে তরঙ্গগুলি ওখানে কমে আসে। প্রফুল্ল, বন্ধ জায়গায় কি চিন্তা ভালো করে করা যায়? সেজে ঠাকুর, দূর পাগল, এতে তরঙ্গ ওঠে যে ধরা যায় না, বিশৃঙ্খলা হয়ে যায়। সেজে ঠাকুর সতুদাকে জিজ্ঞাসা করলেন, তুই থিয়েটার করিসনি বুঝি? সতুদা, না। সেজে ঠাকুর এবার বীরেন মৈত্রকে জিজ্ঞাসা করলেন, তুই করেছিস? বীরেন্দা, হাঁ। সেজে ঠাকুর, কিসে? বীরেন্দা, কর্ণা অর্জুনে। সেজে ঠাকুর, ও, কর্ণার্জুনের মধ্যে শকুনের পাঠ তারা যা করতো সেই বিস্ময়কর অমনটি আর দেখব না? একটু পরে জিজ্ঞাসা করলেন, ফ্যান কবে আসবে? কেষ্টদা, তাড়াতাড়ি আসবার কথা। সেজে ঠাকুর নিজের পেটে হাত দিয়ে দেখিয়ে কেষ্টদার দিকে চেয়ে বললেন, পেটটা আজ ভার হয়েছে। কেষ্টদা, কেন? সেজে ঠাকুর, ও বেলা মনে হলো সতু আসলো না, ওর হয়ে খাওয়া বেশি হয়ে গেল বলে রহস্যজড়িত ভঙ্গিতে একটু হাসলেন। এইবার বললেন, সুপারি দাও। সরোজিনী মা হাতে সুপুরি দিলেন। সুপুরি মুখে দিয়ে সেজে ঠাকুর গামছা দিয়ে হাত ও মুখ মুছে ফেললেন। কথায় কথায় সেজে ঠাকুর বললেন, স্মৃতিবাহী চেতনা যদি থাকে, কোনো গোল থাকে না। একজনের একার স্মৃতিবাহী চেতনা হয়ে কিন্তু সুখ নেই। আমি যাদের ভালোবাসি, যাদের নিয়ে আমি, তাদের সবাইকেই নিয়ে যদি আমার স্মৃতিবাহী চেতনা হয়, তাহলে শোকে কাতর হওয়া লাগে না। জানি আবার পরস্পরের দেখা হবে, পরস্পরকে চিনব, উপভোগ করব, চেহারা বদল হয়ে যাবে, কিন্তু আত্মস্বরূপ সম্বন্ধে চেতনা ঠিক থাকবে। মৃত্যু এই জীবনে স্মৃতি ও চেতনার উপর পূর্ণচ্ছেদ টানতে পারবে না। একটি দাদা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোতেই প্রবল প্রতিপক্ষের কারসাজিতে আসামি বলে প্রতিপন্ন হয়েছেন, সে সম্পর্কে কথা উঠল। একজন বললেন, বড় লজ্জার কথা, পুলিশের টানা হেঁচড়া করবে। সেজে ঠাকুর জোরের সঙ্গে বললেন, লজ্জা কী রে? এ তো বিশ্ববিদ্যালয়ের উপাধি সমাবর্তন। যে কুৎসিত পরিবেশে আমরা বাস করি, সেখানে অসতের বিরুদ্ধে লড়তে গেলে এসব পুরস্কারের জন্য তৈরি থাকতে হবে। এতে মন কাবু হলে বুঝতে হবে ভেতরে গলদ আছে। তবে স্থান, কাল, পাত্র, পরিস্থিতি বুঝে সুকৌশলে চলা ভালো, যাতে অযথা বিধ্বস্ত হতে না হয়। কিন্তু যতই সাবধানতা অবলম্বন করা যাক,
সৎপন্থী যারা তাদের শক্তি ও সংহতি না বাড়া পর্যন্ত তাদের উপর বিপদ বহাল থাকবেই। তাই আমি অত করে দীক্ষা বাড়াবার কথা কই, সঙ্গে সঙ্গে কৃষ্টিপ্রহরী ও ধর্মরক্ষী বাড়ানো লাগে। তারা অন্যায় অবিচার অত্যাচার ধর্ম ও কৃষ্টি বিরোধী চলন কিছুতেই বরদাস্ত করবে না। তাদের ভয়ে তখন দুষ্ট প্রকৃতির লোকগুলি অনেকখানি সামাল হয়ে চলতে বাধ্য হবে। অনিলদা, কেউ যদি দীক্ষা না নেয় অথচ আপনার নীতিগুলি মেনে চলতে চেষ্টা করে ও আপনাকে ভালোবাসে, তাহলে অসুবিধা কী? সেজে ঠাকুর, তুমি যেমনতর ভাবে যে আদর্শে যতখানি সুনিষ্ঠ ততখানি আগুন দীপ্তি সৃষ্টি হবে তোমাতে। নিষ্ঠার সঙ্গে থাকে শিষ্য হওয়ার সঙ্গে সঙ্গে বিশৃঙ্খলা স্তত হয়ে ওঠে। শিষ্যত্বের বুদ্ধি না থাকলে নিজের পছন্দের বিরোধী নির্দেশ মাথা পেতে মেনে নিতে ইচ্ছা করে না, বেছে বেছে নিজের পছন্দসই নির্দেশগুলি পালন করতে ইচ্ছা করে। নেশা থাকা সত্ত্বেও নিজের চাহিদা ও পছন্দের সঙ্গে দ্বন্দ্ব বাঁধে। যেখানে সেখানে অমান্য করার বৃদ্ধি থাকে। সন্তানত্ব ধারণাও যথেষ্ট নয়, ওর মধ্যেও দম্ভ থাকে। যদি সন্তানত্বর সঙ্গে শিষ্যত্ব না থাকে, বিবেকানন্দ বলেছিলেন, দ্বিধা ও সন্দেহের লেশমাত্র না রেখে গুরু আজ্ঞা পালন করাই আধ্যাত্মিক জীবনের সাফল্যের একমাত্র পথ। সিদ্ধার্থ সর্দার, তুমি যদি আত্মসমর্পণ করো, অন্যেও তোমাকে মেনে চলতে প্রেরণা পাবে। তা না করে উপদেশ দিলে সে উপদেশ মেনে চলার আগ্রহ সঞ্চারিত হবে না অন্যের ভিতর। বাধ্যবাধকতায় কেউ যদি মেনে চলেও তাও তার কাছে বিরক্তিকর খাটুনির মতো মনে হবে। সেই তুমি নিঃসম্পন্ন হলে, সেই দম্ভ, সেই তুমি নিষ্ঠাসম্পন্ন হলে, সেই করলে, তখন আসবে মূর্ত আদর্শের জন্য গৌরববোধ। একে বলে আভিজাত্য। আমি অমুক মানুষের ছেলে, অমুক আমার ধর্মদ পিতা, আমি কখনো খারাপ করতে পারি না। আভিজাত্যের নিদর্শন হলো উন্নত আচরণ। আভিজাত্য হলো জীবনের নির্যাস্য। আভিজাত্য মানে এই নয় যে তুমি নিজেকে বীরেনের থেকে বড় করে প্রতিপন্ন করার জন্য ওর সঙ্গে ঝগড়া করছো বা ওর সম্বন্ধে ঘৃণাবঞ্চক উক্তি করছো। নবাগত একটি দাদা জিজ্ঞাসা করলেন, আদর্শ অনুরাগ বলে কি আহার, নিদ্রা, বিশ্রাম ইত্যাদি শারীরিক প্রয়োজন অস্বীকার করা যায়? সুভাষবাবুর কথা শুনেছি, তিনি নাকি কয়েকদিন পর্যন্ত না ঘুমিয়ে বিশ্রাম না নিয়ে ক্রমাগত হেঁটেছিলেন। সেজে ঠাকুর, আমাদের ভিতর অফুরন্ত শক্তির উৎস শুভ সমবেগের ফলে প্রাণন প্রবাহ যদি অবাধ হয়ে এগিয়ে চলে, তখন অসম্ভব সম্ভব হয়। কতদিন কত রাত্রি পবিত্র উন্মাদনার স্রোতে ভেসে চলে যায়। ঘুম যে হয়নি তা মনেই হয় না, শরীরও তাতে খারাপ করে না। নেশা ঐশান জিনিস। তনের যুগে মাসের পর মাস ওইভাবে কেটে গেছে, সে এক ভূতানন্দী ব্যাপার। তবে সাধারণভাবে যুক্তাহার বিহার হওয়াই ভালো। শরীরকে যদি দীর্ঘদিন তার প্রাপ্য না দেওয়া যায়, সে বেঁকে দাঁড়াতে পারে, কিন্তু অভ্যাসের ভিতর দিয়ে শরীরের সহনপটুতা প্রচুর পরিমাণে বাড়ানো যায়। এরপর শেষে ঠাকুর ওখান থেকে উঠে পড়লেন। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।